কেন যে হচ্ছে না, এখন সবাই বলে যে এটা বিএনপির স্কুল, আজাদ মাস্টারের স্কুল, কিন্তু কোথাও তো স্কুলের গায়ে লেখা নেই যে এটা বিএনপির স্কুল বা আজাদ মাস্টার। উনি করছেন গ্রামে কেউ না কেউ একটা উদ্যোগ নিয়েই তো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলে। 2020 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ওরফে আজাদ মাস্টার কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম গড়াই নদীর তীরে প্রতিষ্ঠা করেন বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়। একাধিকবার সংসদ সদস্যদের প্রতিশ্রুতি পাওয়ার পরও দীর্ঘ 24 বছরে মেলেনি এমপিও, হয়নি কোনো অবকাঠামোর উন্নয়ন। অন্যদিকে শেষের 17 বছর ধরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এই প্রতিষ্ঠানটা আজ থেকে মোটামুটি 2000 সালে প্রতিষ্ঠিত। আমরা মোটামুটি শিক্ষার মান উন্নয়ন যথেষ্ট ভালো, আমরা 100% রেজাল্ট করেছি এ যাবৎ। আমার প্রতিষ্ঠানে এ যাবৎ 2010 সাল থেকে আমরা এসএসসি পরীক্ষা দিই, সেখানেও রেজাল্ট ভালো হয়, 100% রেজাল্ট করি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা গড়ে তুলতে পারি না, এই কারণে অবহেলিত। আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল তাদের দ্বারা দ্বারা অনেকবার গেছি যে আমাদের প্রতিষ্ঠান করে দেন, আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামোটা যদি ভালো হয়, আপনারা একটা বিল্ডিং দেন। এমপির কাছে গেছি, তারপরেও অদ্যবধি আমাদের কোনো বিল্ডিং বা কোনো কিছু দেওয়া হয় না। আমরা সেই ক্ষেত্রে অবহেলিত, এতই অবহেলিত যে অনেকেই বলে যে এটাই বিএনপির স্কুল। কারণ বিএনপির যে প্রতিষ্ঠাতা ছিল আবুল কালাম আজাদ সাহেব, উনি এই স্কুলটা করেছিলেন নিজের জমি দিয়ে, 84 শতক জমি দিয়েছিলেন তিনি, দিয়ে এটি এই প্রতিষ্ঠানটা করেছিলেন। সুন্দরভাবে সে যদি বেঁচে থাকতে হয়তো আজকে আমাদের প্রতিষ্ঠানটা এই অবস্থা হতো না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এই যে 17 বছর যাওয়ার পরে, বিএনপি যাওয়ার পর 17 বছর না 18 বছর যাওয়ার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা অনেকবার এমপি যারাই আছে, স্থানীয় নেতাবর্গ যারা আছে, তাদেরকে হাতে পায়ে অনেকবার ধরেছি, অনেক রিকোয়েস্ট করেছি আমাদের প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে আমরা চালাতে পারি। আপনাদের কাছে আমরা বেতন চাচ্ছি না, আমাদের প্রতিষ্ঠানটা সুন্দরভাবে বিল্ডিং টিল্ডিং দিয়ে আমাদের করে দেন। কিন্তু অদ্যবধি আমাদের আজ পর্যন্ত কোনো কিছুই করা হয় নাই। এই কারণে প্রতিষ্ঠান এইভাবে অবহেলিত অবস্থায় আছে। আমরা দীর্ঘ 24 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করি, মানবতা জীবনযাপন করতেছি, কিন্তু কেউ আমাদের দিকে এগিয়ে আসে নাই। দুঃখের বিষয়, আমরা তারপরেও আর এখন তো আর সময় নেই, আমাদের কিচ্ছু করার মতো বয়স নাই, আর কোথায় যা চাকরি করবো, কী করবো, এই অবস্থায় এখানে পড়ে আছি। তারপরে দেখা যাক বাকি জীবনটা কীভাবে কাটে। আর যদি নতুন সরকার আসতে তাদের যদি সুনজর দেয় প্রতিষ্ঠানটির দিকে, যদি আমাদের প্রতিষ্ঠান এমপিওটা হয়, হয়তো আমরা ভালোভাবে একটু জীবনযাপন করতে পারবো। এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দীর্ঘদিন হচ্ছে আমাদের স্থানীয় যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন বাবুল আক্তার সাহেবের স্ত্রী নাসরিন সুলতানা ছিলেন এই স্কুলের সভাপতি দীর্ঘদিন। এখন বর্তমানে আছে ইউনো সাহেব এই স্কুলের দায়িত্বে আছে, সভাপতির দায়িত্বে। দীর্ঘ 24 বছর ধরে বিনা পারিশ্রমিকে শ্রম দিচ্ছেন বিদ্যালয়ের 13 জন শিক্ষক কর্মচারী, এজন্য মানবতার জীবনযাপন। ধরেন এটা রাজনৈতিক প্রেক্ষাপটই বলবো, আমাদের মানে পরিশ্রম করে যদি পারিশ্রমিক না পাই, তাহলে এর থেকে কষ্টের জীবন আর নাই। আমরা সবগুলো শিক্ষক যারা এখন আছি, এরা সবাই ধরেন এখন বেকারই, চাকরি করেও বেকার। আমাদের তো কোনো বেতন নাই, কোনো ইয়ে নাই, সরকারি সমস্ত কার্যক্রমই চলে, কিন্তু আমাদের কোনো বেতন বা শিক্ষক আর কর্মচারী আছে, এনারা গভীর দুঃখের সাথে জীবনযাপন করছি, মানবতা জীবনযাপন করছি। আজ 24টা বছর ধরে আমরা এরকমভাবে নির্যাতিত হচ্ছি। ভাঙ্গা ঘরে ক্লাস করতে গিয়ে নানান সমস্যার কথা তুলে ধরলেন বিদ্যালয়ের ছাত্রীরা। বৃষ্টির দিনে পানি পড়ে, লেখাপড়া করা যায় না, পানিতে খাতা কলম ভিজে যায়। তারপরে জোরে বাতাস হলে বাতাস আসে ভিতরে। আবার রোদের দিনে অনেক গরম, ফ্যান নাই, খুব গরম লাগে। শীতের দিনে ঠান্ডা লাগে। আমাদের স্কুলে বেঞ্চিতে অনেক পানি পড়ে টিন দিয়ে, আমাদের বই খাতা তুলে বই ভিজে যায়। আবার বসতে গেলে ভিজে, কাপড় চোপড় ভিজে যায়, ক্লাস হয় না, ক্লাস করতে পারিনি বৃষ্টি ঝড়ের জন্য। তারপরে সবার মা বাবা হচ্ছে এখানে সব ছেলে মেয়েদের এই স্কুলে নিয়ে এসে ভর্তি করতো। একটা ভালো স্কুল হলে তো সবাইকে নিয়ে এই স্কুলে ভর্তি করতে চায়। আর ভালো স্কুল হলে আমাদের কত ভালো হয়, আমরা ভালো করে ক্লাস করতে পারি, কত ছেলে পেলে হয়। যেমন আমাদের ম্যাডামরাও
এই যে কত কষ্ট করে এসব কিছু করে, সেরকম আমাদেরও যদি ভালো হতো। আমরা মানে অনেক ছেলে পেলে আছে, সেগুলো আমরা মানে সবাদের মা বাবা বলে কি ম্যাডামরাও গেলে সবাইকে ভর্তি করে স্কুলে নিয়ে আসা যেত, কিন্তু সবাই তো স্কুলে আসতে চায় না, কারণ আমাদের স্কুলটা ভাঙা। আরও হচ্ছে একটা বিল্ডিং হলে সবাই আরও আমাদের স্কুলে ভর্তি হতো, অনেক কিছুই করতো। দীর্ঘ 17 বছর ধরে বিদ্যালয়ের সভাপতির চেয়ারে বসে আছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের সহধর্মিণী নাসরিন সুলতানা। ইচ্ছা করে করেননি বিদ্যালয়টির ভাগ্যের পরিবর্তন, এমনই অভিযোগ করলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরভি সুলতানা। নাম আরভি সুলতানা, বনগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খোকসা কুষ্টিয়া, প্রধান শিক্ষক, খোকসা কুষ্টিয়া। আচ্ছা, আসলে স্কুলটা যখন 2000 সালের থেকে শুরু হয়েছে, আমরা তখন থেকেই চেষ্টা করছি যে যতবার যখন যে এমপি আসছে বা প্রধানমন্ত্রী আসছে জিজ্ঞেস করছে, মানে দরখাস্ত আছে, ততবারই আমরা এমপির জন্য আবেদন করছি, কিন্তু বারবারই করে আমরা ব্যর্থ হই। আসলে জানি না এর পিছনে কী কারণ। বলে যে হবে, বা এবার ভবনের জন্য অনেকবার বলছি যে বাচ্চারা এরকম ভাঙাচোরা স্কুলে পড়ালেখা করতে চায় না, আমাদের একটা ভবন দেন। যারা ক্ষমতায় থাকছে তাদের পিছে পিছে অনেক ঘুরছি, অনেক দৌড়াদৌড়ি করছি সবাই, আমরা সব শিক্ষকরাই। ধরেন যে আমাদের শিক্ষক কর্মচারী মিলে 11 জন এখন স্টাফে আছে, আরও অনেকেই ছিল, চলে গেছে বাইরে, তারা চাকরি বাকরি করছে। কিন্তু আমাদের ভাগ্যের আর উন্নয়ন হচ্ছে না, বা কেন যে হচ্ছে না, এখন সবাই বলে যে এটা বিএনপির স্কুল, আজাদ মাস্টারের স্কুল, কিন্তু কোথাও তো স্কুলের গায়ে লেখা নেই যে এটা বিএনপির স্কুল বা আজাদ মাস্টার। উনি করছেন গ্রামে কেউ না কেউ একটা উদ্যোগ নিয়েই তো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান গড়িয়ে তোলে। যাই হোক আর কি, এভাবেই আমরা আশা থাকি যে এই বোধহয় হবে, এই বোধহয় হবে, আর যখনই ছাড়ে তখন আমাদের স্কুলটাই বাদ পেরে যায় দেখি, এরকমই আর কি। হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসা এটাই বলা যাবে, নাহলে সব স্কুল হয়। এখন তো স্কুল খুব কমই আছে, কম সংখ্যক স্কুলে আছে, কিন্তু আমাদের স্কুলে, আমাদের গ্রামে এত বড় বড় নেতাগুজা থাকতে আমাদের স্কুল যখন হয় না, তখন তো রাজনৈতিক প্রভাবটাই খোকসা থানায় যত বড় নেতাই তো উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে জেলা, মানে ইউনিয়ন চেয়ারম্যান সবই তো আমাদের গ্রামে। তারপরেও এই স্কুলটা এত অবহেলিত, তার কারণ তো একটাই বোঝায় যে রাজনৈতিক প্রভাব। আমরা এখন 11 জন আছি শিক্ষক কর্মচারী মিলে, 200 মতো আছে। হ্যাঁ, ছাত্রীর সমস্যা নেই, ছাত্রী আছে। আমার রেজাল্ট, আমার জেএসসিতে ভালো রেজাল্ট হয়, এবং আমরা 10 সাল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি যে স্কুলের নামে, এটা আমার 100% রেজাল্টই থাকে। আসলে এত বছর অবহেলিত থাকলে শিক্ষার্থীরাও থাকতে চায় না, ওদেরও মন খারাপ হয়ে যায় যে একটা ভালো জায়গা টায়গা না থাকলে বসার বা যাওয়া চলাফেরা ক্লাসরুমের। যাই হোক আর কি, এখন এই যে আমরা নিজেদের উদ্যোগেই শিক্ষকরা মিলেই মানে কিছু টাকা পয়সা ব্যয় করে স্কুলের যে আবার নতুন করে কাজকাম শুরু করছি, এবং আমরা এই যে সমন্বয়কদের কাছে আমাদের স্কুলের আর কি জেলা শিক্ষা অফিসার সহ ডিসি স্যারের মাধ্যমে একটা ইয়ে করছি, স্মারকলিপি পাঠাইছি যাতে এমপিওর জন্য, এমপিওটা হয় যাতে, এই জন্য। তা আমাদের ইয়ে থাকবে যাতে সরকার যদি, নতুন সরকার আসছে ইনি যদি দয়া করে আমাদের দিকে ছিল। আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল আক্তার এবং তার স্ত্রী জনাবা নাসরিন সুলতানা, উনি অনেকদিন ধরেই উন্নয়ন করতে, যেহেতু তাদের ক্ষমতা ছিল, তাদের অর্থনৈতিক অ্যাবিলিটি ছিল, তাদের হাতেই সমস্ত কিছু ছিল, করতে তো পারতো। যেহেতু অন্যান্য স্কুল হয়েছে, আমাদের স্কুল হবে না কেন, তার চেষ্টা থাকলে অবশ্যই হতো।